দাদা প্যান্ডেলটার থিম কি হচ্ছে? তো কমপ্লিট কখন দেখতে পাবো, মানে সবাই একদম এসে পরে কমপ্লিট দেখতে পাবো? হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে, পুজো প্রিপারেশন ব্লগ নিয়ে। আর আজকে আমি চলে এসেছি দুর্গাপুরের উর্বশীতে। আর উর্বশী দেখতে পাচ্ছ 22তম বর্ষে পদার্পণ করলো। আর এবছরের থিম দেখতেই পাচ্ছি আমরা, পাঞ্জাবের যে আমাদের স্বর্ণ মন্দির রয়েছে, যাকে আমরা গোল্ডেন টেম্পল বলে জানি, সেই থিমটা কিন্তু এখানে করা হচ্ছে। থিমটা দেখতেই পাচ্ছ। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের প্রিপারেশন দেখাবো কেমন কি হচ্ছে, কত তারিখে তোমরা এখানে কমপ্লিট দেখতে পাবে, সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো চলো ভিতর দিকে যাওয়া যাক এখন। তো সরাসরি চলে এলাম ময়দানের ভিতরে। আর পেছনে দেখতেই পাচ্ছ কাজ কতটা এগিয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখতেই পাচ্ছ কাজ কতটা এগিয়েছে। পাঞ্জাবে দেখতে পাচ্ছি অমৃতসর যেটা রয়েছে, পাঞ্জাবের গোল্ডেন টেম্পল যাকে আমরা বলে জানি, সেই টেম্পলটা করা হচ্ছে। আর টেম্পলটা দেখে নাও, খুবই সুন্দর করা হচ্ছে, খুব বড় সড়ো একটা থিম করা হচ্ছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছি খুবই বড় সড়ো প্লাইয়ের কাজ করা হচ্ছে। আর বাটামের কাজ প্রায় শেষের দিকে দেখতে পাচ্ছি। আর কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আর ভিতরের কাজটাও তোমাদেরকে দেখাবো, বাইরের কাজটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তার সাথে সাথে কিন্তু এই ধারেও কিন্তু প্রচুর পরিমাণে বাটাম, তার সাথে সাথে প্লাই রাখা রয়েছে। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরের কাজটাও তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি প্লাই রাখা রয়েছে, তার সাথে সাথে বাটাম রয়েছে কিছু কিছু। আর প্রচুর পরিমাণে বড় বড় প্লাই রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি প্যান্ডেলে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি প্লাইয়ের কাজ করা হচ্ছে। তো সরাসরি চলে এলাম মণ্ডপের ভিতরে, যেখানে মায়ের প্রতিমাটা রাখা হয় সেই জায়গাতে। আর সেখানেও কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি বাটামের কাজ হচ্ছে। দেখে নাও, এই সেই জায়গা যেখানে কিন্তু প্রত্যেক বছর আমরা মায়ের প্রতিমা দেখতে পাই। আর মায়ের প্রতিমাও কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাই আমরা। আর তার সাথে সাথে দেখে নাও ভিতরটাও কিন্তু প্রচুর পরিমাণে প্লাইয়ের কাজ করা হচ্ছে, খুবই সুন্দর প্লাইয়ের ডিজাইন করা হচ্ছে। তার সাথে সাথে অপরের ডিজাইনগুলোও দেখে নাও, অপরেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে। আর অপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্লাইয়ের কাজ এখনও তো করা হয়নি। সাইডে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাটামের সাথে সাথে প্লাইয়ের কাজ করা হচ্ছে। প্লাইয়ের ডিজাইনগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই ডিজাইনগুলো তো দেখতে অসাধারণ লাগছে। আর ভিতরে দেখে নাও, এই সাইডে কিন্তু একটা দাদা দেখতে পাচ্ছি সোলারের কাজ করছে, মানে বাটাম প্লাই, তার সাথে সাথে কিন্তু আমরা এখানে কিন্তু সোলারের কাজ দেখতে পেতে পারি। দাদা এই সোলারের কাজগুলো কি ভিতরে দেখতে পাবো না বাইরে দেখতে পাবো? মণ্ডপের বাইরেও দেখতে পাবো, আর ভিতরেও থাকছে নাকি সোলারের কাজ? তো যেমন কি দাদা বলছে ভিতরে, তার সাথে সাথে বাইরে কিন্তু দুটোই আমরা এখানে সোলারের কাজ দেখতে পাবো। খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। দাদা ডিজাইন করছে এখন, মাপ অনুযায়ী ডিজাইনগুলো বানাচ্ছে। আর এই সাইডে দেখে নাও, এই সাইডে দেখে নাও ডিজাইনগুলো, যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটি কিন্তু দাদা এই সাইডে বানাচ্ছে। আর এই সাইডে দেখে নাও প্লায়ের স্ট্রাকচারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর রয়েছে, মণ্ডপের ভিতরে রাখা রয়েছে। এগুলো আই থিঙ্ক বাইরে বা ভিতরে কাজে লাগতে পারে। আর তো দাদা এই যে বড় বড় জিনিসগুলো দেখতে পাচ্ছি, প্লায়ের মতন বড় বড় রয়েছে, এগুলা কোথায় ব্যবহার করা হবে দাদা? এই যে দুটো জিনিস রয়েছে বাইরে, তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছি বেশ বড় সড়ো একদম লম্বা রয়েছে পাইপের মতন, এটা কিন্তু দাদা যেমন কি বললো বাইরে ব্যবহার করা হবে। আর সাইডে দেখতে পাচ্ছি, সাইডেরগুলো তো তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে। এই সাইডে এগুলো বানানো হচ্ছে। আর এইদিকে দেখতে পাচ্ছি রোদে শুকোতে দেওয়া হচ্ছে, এই সাইডে রোদে শুকোতে দেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু দাদারা কিন্তু বানাচ্ছে, দেখতে পাচ্ছি খুবই সুন্দর কালারিং ডিজাইন করে পরে। আর দেখতে পাচ্ছি সোলারের রয়েছে, খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি। তো প্যান্ডেলের ব্যাক সাইডে চলে এসেছি, প্যান্ডেলের ভিতরে কাজ, তার সাথে সাথে কিন্তু ফ্রন্টের কাজ তো দেখালাম, ব্যাক সাইডে কিন্তু খুবই সুন্দর প্যান্ডেলের ডিজাইনিং এর কাজ চলছে। আর এখানে কিন্তু একটা দাদাকে পেয়ে গেছি। তো দাদা প্যান্ডেলটার থিম কি হচ্ছে? এটা স্বর্ণ মন্দির হচ্ছে, স্বর্ণ মন্দির আদলে তৈরি, স্বর্ণ মন্দির আদলে তৈরি হচ্ছে। তো এই যে থিমটা রয়েছে, এই থিমটা কি আগে কোথাও বানিয়েছিলে না এখানে ফার্স্ট বানাবে? না আমরা বিভিন্ন রকম থিমের কাজ করি, এখানে প্রথম মানে এই থিমটা প্রথম এখানে বানা হচ্ছে। আর এই যে টেম্পলটা রয়েছে, এটা তো আমরা কিসের কাজ দেখতে পাবো, তাও বাইরে ভিতরে তাও কিসের কাজ দেখতে পারি? বাইরের ভিতরে মানে এটা কাগজ ইউজ করা হচ্ছে, আর মানে সানপ্যাকের উপরে সানপ্যাকের উপরে করা হচ্ছে এটা। তো এটার কিন্তু লাইটিং এর যে কাজ থাকবে, লাইটিং এর কি কাজ কি আপনারাই করবেন না বাইরের কেউ আসবে? ওটা বাইরে থেকে কেউ আসছে। আর কতদিন ধরে এখানে কাজ চলছে? তাও প্রায় দেড় মাস হয়ে গেল। দেড় মাস হয়ে গেল।
তো কমপ্লিট কখন দেখতে পাবো, মানে সবাই একদম এসে পরে কমপ্লিট দেখতে পাবে প্রত্যেক বছর? মহালয়াতে পেয়ে যাবেন কমপ্লিট। মহালয়াতে যেমন কি তোমরা কমপ্লিট দেখতে পাবে দাদা যেমন বলছে, তো দাদার বাড়ি কোথায় একটু বলে দাদা বাড়িটা। আমরা মেদিনীপুর থেকে এসেছি, আর মেদিনীপুর, ওরা স্ট্রাকচারের কাজ করছে, ওরা হাওড়া থেকে এসেছে। হাওড়া থেকে এসছে। তাও বিভিন্ন জায়গা কতজন থেকে। কাজ করছে তাও? প্রায় এখানে আছে 35-40 জন মতো। 35-40 জনের মতন রয়েছে দাদা। তো বৃষ্টির জন্য কিছু বলতে চাও, বৃষ্টির জন্য কেমন কি কাজ চলছে? বৃষ্টির জন্য তো একটু ইয়ে চলছে, ঢিলেমি চলছে, তবে বৃষ্টি কেটে গেছে, হয়ে যাবে। হয়ে যাবে। তো যেমন কি মহালয়া তক কমপ্লিট দেখতে পাবে দাদা বলে দিল। তো তোমরা সকলে এসো, আর খুব সুন্দর একটা থিম বানাচ্ছে দাদারা, ট্রাই করছে একদম বানানোর জন্য। আর দেখতে পাচ্ছ দাদা কিন্তু খুব মন দিয়ে এখন কাজ করছে, তা সত্ত্বেও কিন্তু আমাদেরকে একটু টাইম দিল, ওটার জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। তো তোমাদেরকে উর্বশীর পুজো প্রিপারেশন দেখালাম। আর এখানে থিমটা আরেকবার বলে দিই তোমাদেরকে, পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির রয়েছে, আমরা যাকে গোল্ডেন টেম্পল বলে জানি, সেই টেম্পলটা কিন্তু এখানে করা হচ্ছে। আর এখানে কিন্তু তোমরা পুরোপুরি কমপ্লিট বললো, যেমন কি মহালয়া তক দেখতে পেয়ে যাবে এখানে, কিন্তু দাদাদের মুখে জানতে পারলাম। তো তোমরা সকলেই কিন্তু এখানে আসো। তো দুর্গাপুরে কিন্তু 101 থিম হয়ে থাকে। তো